ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা ও মারধরের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। সোমবার সকাল 10:30টার দিকে তিনি জামিন পান। এর আগে সকাল 10টায় তিনি তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভির সাথে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে হাজির হন। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চার্জ গঠন করে রোববার বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জ গঠন বিষয়ে শুনানির দিনে আদালতে অনুপস্থিত থাকায় ওই দিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী 20 মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য আছে। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ জিমি ওরফে জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে পরীমনি সাভার থানার নাসির সহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। বর্তমানে এই মামলাটি ঢাকার 9 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।